কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আগের ব্লগটাতে বলছিলাম যে প্রমা আসবে, তো প্রমা আসছে, শান্ত আসছে। শান্ত হচ্ছে যে শান্ত আমার একটা দেবর, শান্ত হচ্ছে প্রমার মামাতো ভাই। তো আমরা এখন দিদিদের মন্দিরের এখানে বৈশা ভিডিও টিডিও করতেছি, ছবি তুলছি। তো আমরা এখন ঘুরতে যাব। তো দাদা যে জামাটা আমার জন্য নিয়ে আসছে, আমি এই জামাটাই পরছি আর কি। তো আমার একদম সুন্দর মতোই ফিট হয়েছে। রেডিমেড ড্রেস নিয়ে আসাতে ভালো হয়েছে যে আমি এখন পরতে পারছি। শাড়ি তো আমি নিয়ে গেছিলাম, তো পরে সব মিলায় জামাই পরলাম। শাড়িটা না পরে অনেক কমফোর্ট ফিল করতেছিলাম। দিদিও বলতেছিল যে জামাই পরো। তো মন্দিরে এখানে দাঁড়ায় অনেকক্ষণ আমি প্রমা শান্ত শান্ত ওইরকম ছবি টবি তুলে না, আমি আর প্রমায় ছবি তুলছি, ভিডিও করছি। তো এইখানে কার জানি জুতাগুলো বাইরে রাখা ছিল, এগুলো পরে আমি মন্দিরের এখানে আসছিলাম। এখন যাইতেছি আমার হাজব্যান্ডের একটু জ্বালাইতে, কারণ আমি রেডি হয়ে গেছি, প্রমা তো রেডি হয়ে আসছে আর সে এখনও রেডি হয় নাই। তো তাকে আনরেডি অবস্থায় তার সাথে ভিডিও করব, তার সাথে ছবি তুলবো, তারে জ্বালাইতে গেছি। তো সে বুঝতে পারতেছিল না আমি কী করতেছি। আমি এইভাবে গিয়ে যখন তার সাথে দাঁড়াইছি, পরে সেই দিকে তাকায় দেখে যে প্রমা ফোন ধরে রাখছে আর কি। পরে সে বলতেছে আচ্ছা ঠিক আছে যাও, আমি রেডি হয়ে আসতেছি, পরে ছবি তুলবো। যাই হোক, তো এই তো সে রেডি হয়ে আসছে। এখন আমরা মন্দিরের এখানে বসে কিছু ছবি টবি তুলবো। তো ওর শরীরটা অনেক খারাপ ছিল, অনেক। আমার ননদের বাড়িতে যেদিন গেছি এই দিন ওর শরীরটা অনেক খারাপ ছিল, আর পরের দিন ওর শরীরটা অনেক খারাপ ছিল। এটা মানে ও বুঝতে দিতেছিল না, কিন্তু আমি বুঝতে পারতেছিলাম। ওর সারা শরীর প্রচুর ব্যথা, মাথা ব্যথা, গ্যাসের সমস্যাও হইতেছিল। ওর শরীরটা অনেক খারাপ ছিল, মানে ওর ফেসে একদম প্রতীয়মান ছিল আর কি, আমি বুঝতে পারতেছিলাম। তাও ও মানে মানে স্ট্রং মানুষ, তো তো ওইরকমভাবে বুঝতে দেয় নাই। যাই হোক, তো প্রমা ভিডিও করে দিয়েছে, সে আমারে না করে সে আশেপাশে পাতালতা সব সমানে ভিডিও করতেছে। তো আমরা এই যে এখন ঘুরতে বের হয়ে গেলাম, আসছি হচ্ছে একাডেমিতে, শৈলজা রঞ্জন একাডেমিতে। তো এইখানে আবার ঢুকতে দিতেছিল না, পহেলা বৈশাখের জন্য ডেকোরেশন করতেছিল, যার জন্য ঢুকতে দিতেছিল না। পরে আমরা বাহিরে অপেক্ষা করতেছিলাম আর কি। তো দাদার আবার একজন পরিচিত ছিল, তো মানে কিন্তু সে আবার ছিল না আর কি, যার জন্য আরও প্রবলেম হয়েছে। তারা বলতেছিল আমরা আজকে ঢুকতে দিব না। তো পরে আমার হাজব্যান্ড আবার তার একজন পরিচিতর এইখানে দেখতে পাইছে, তারে ডাক দিছে, তারপর সে আর কি আমাদেরকে ঢুকতে দিছে। মানে সে বাইরে থেকে আর কি গেট থেকে দেখতে পাইছে তাদের রিলেটিভই নাকি কী জানি পরিচিত লাগে। তো তারে ডাক দেওয়াতে পরে সে আসছে, আইসে আমাদেরকে মানে ভিতরে নিয়ে গেছে আর কি। তো এই তো আসছে ভিতরে, আমার অনেক ভালো লাগতেছিল। আমি বাহারটা থাকতাম ছোটোবেলায়, আমি অনেকগুলো বছর বাহারটা কাটাইছি। আমার মা বাহারটা হাসপাতালে চাকরি করতো, ওই সুবাদে বাহারটা কোয়ার্টারে থাকা হইতো। কিন্তু কোনো সময় বাহারটা থেকে মোহনগঞ্জ এত কাছে, তাও কোনো দিন যাওয়া হয়েছে না মোহনগঞ্জ, মানে কোনো সময় যাওয়া হয়েছে না। তো এই প্রথম আমি গেলাম, অনেক ভালো লাগতেছে। আর প্রমাতো আয়সা যে ভিডিও টিডিও করতেছিল, আমারও ছবি তুলে দিছে অনেকগুলো। আর আদিত্যরে তো কাছেই নেওয়া যেতেছিল না, আদিত্য শুধু ছুটোছুটি করতেছিল এদিক সেদিক। ওরা তো পরিচিত, এখানে সবসময় আসে ঘুরে, তো তার পরিচিত, মানে সে এদিক সেদিক শুধু ঘুরতেছিল। আর এই তো অদ্বৈত শ্রেষ্ঠ। তো আমার অনেক ভালো লাগছে, মোহনগঞ্জ তো অনেক সুন্দর, অনেক উন্নত, মানে আমার মানে ধারণাতে ছিল না, যেহেতু আমি এর আগে কখনো যাই নাই, বা আমি মানে পরিচিত না মোহনগঞ্জের সাথে। তা আমার ধারণাতে ছিল, শুধু জানতাম যে মোহনগঞ্জে একটা কালী পূজা হয়, ওই পূজাটা কালী পূজাগুলো অনেক বিখ্যাত মোহনগঞ্জে, অনেক সুন্দর করে হয়, ডেকোরেশন হয় অনেক সুন্দর করে। শুধু এতটুকুই জানতাম আর কি। কিন্তু মোহনগঞ্জে এত সুন্দর সুন্দর জায়গা আছে, তো ওইগুলো আমি তো দেখি নাই। তো আর এইখানে হচ্ছে আদিত্য একদম কর্নারে আইসা পড়ছিল আর কি। আমার হাজব্যান্ড গিয়ে আবার আদিত্যরে নিয়ে আসছে। তো অবশ্যই সেই ভদ্রলোকের সাথে একটু ভিডিও করতেছি, তারা বলতে হয় যে তাকাও তাকাও, যেটা আমি অলরেডি এই ক্লিপটা আমি অলরেডি স্টোরিতে দিয়েছিলাম, আপনারা হয়তো বা দেখছেনও। তার এই তো আমার ননদ একটু পরে আসছে, মানে তাদের বাড়ির কাছে আর কি একাডেমিটা। তো আমার ননদ একটু পরে আসছে, পদ্মচারে খাওয়ায় তারপর আর কি আমাদের সাথে আইসা জয়েন হয়েছে। একসাথেই বের হইতাম, কিন্তু সন্ধ্যা হয়ে যেতেছিল। তো পরে সব মিলায় আর কি আমরা বের হয়েছি, সে আমাদের একটু পরে আসছে আর কি। তো এই তো মাত্রই আসলো আর কি গুলু পদ্মচারে নিয়ে। তো গুলু পদ্মচারে একটা টিপ পরায় দিছি, দিদি আবার হাতে করে টিপটা নিয়ে আসছিল আর কি। তো পরে এটা তারে কপালে দেওয়া দিছি, আমি আবার মাঝখানে দুই ভ্রুর মাঝখানে কপালে দিতে চাইছিলাম আর কি। ও দিদি বলতেছে সাইডে দিতে, পরে সাইড দিয়ে দিছি। তো তারে কালো টিপটা পরাতে তারে খুব কিউট লাগতেছিল আর কি। তো দাদা আবার এইসব দিতে দেয় না, মানে দিদির হাজব্যান্ড আর কি না করে আর কি এগুলো দিতে। তো এর জন্য ওইরকমভাবে মেয়েরে বাড়তি কিছু দেওয়া হয় না, কিন্তু ওরে কালো এটা দেওয়ার পরে ভালোই লাগতেছিল। যাই হোক, আর এই যে আমার সুন্দরী ননদ,
আর প্রমা হচ্ছে মানে গুলুপদ্মচারে প্রমায় সারাক্ষণ কুলে রাখছে। এই দিন যে আমরা বের হয়েছি, বের হওয়ার পরে প্রমায় সারাদিন ওরে কুলে রাখছে, মানে সে কুল থেকে কারো কাছে দেয়ই নাই ওইরকম একটা, সেই বেশি সময় রাখছে আর কি। আর আমরা এখনও একাডেমিতেই আছি, এরপরে যাব আর কি যে পৌর শিশু পার্ক আছে যে ওইটাতে যাব। তো এখন প্রায় সন্ধ্যা হয়েই গেছে। আর ওই যে শৈলজরঞ্জনের যে ছবিটা, ওইটাতে আদিত্য গিয়ে প্রণাম করে, আদিত্য ভাবে যে এটা ঠাকুর, আদিত্য গিয়ে ওইখানে যায় প্রণাম করে আর কি। আর এখন অবশেষে আমি গুলুপদ্মচারে নিয়ে একটু বসছি, এখন আমি গুলুপদ্মচার সাথে একটু ভিডিও করতেছি। তার আবার একটু সর্দি সর্দি ছিল, কান্না করলে বোঝা যাইতো আর কি, গলাটা একটু ভাঙা ভাঙা। আর আদিত্যর নিয়ে তো একটা ছবিও তুলতে পারি নাই, ভিডিও করতে পারি নাই, সে শুধু ছুটাছুটি করছে। ভাগ্যিস গুলুপদ্মচা এখনও ছোট, তাই তারে কুলে নিয়ে বৈশা ছবি ভিডিও করা গেছে, আদিত্যরে তো পাইই নাই। আর এই যে এখন আমরা একাডেমি থেকে এখন আসছি শিশু পার্কে। তো প্রমা হচ্ছে বলছিলাম আমরা আসতে, তো প্রমা একদম বিকাল বিকালে আসছে, হাতে সময় কম নিয়ে আসছে আর কি। বাহাটা থেকে মোহনগঞ্জ আসতে তো বেশি সময় লাগে না। তো আয়শা বলতেছে ও শুধু পদ্মজা টানে আসছে আর কি, বলতেছে যে ওর জন্য শুধু আসছি, মানে ও আবার এরপরের দিন ঢাকা চলে যাবে। ও বলতেছে যে মানে ও আবার যাবে গা, এখান থেকে ঘোরাঘুরি করে পরে আবার বাহাটা চলে যাবে আর কি। তো যার জন্য আমাদের একটু তাড়াহুড়া যে ও যেন সময় মতো যাইতে পারে তাড়াতাড়ি করে ঘুরা। তাও ও ঘোরার মধ্যে আমাদের কোনো তাড়াহুড়া করি নাই, মানে আমরা রিল্যাক্সেই ঘুরছি। তাও এটা একটা টেনশন ছিল আর কি যে প্রমা যাবে, ও যেন সময় মতো যাইতে পারে এরকম আর কি। তো যাই হোক, তো প্রমা আবার আসার সময় মানে দিদির বাড়িতে আসার সময় ওনাকে পার্ক হয়ে আসছে আর কি, এইখানে এসে নামছে তো গাড়ি থেকে। তো পরে বলতেছে যে ও বললো আর কি ও এইখানে হয়ে গেছে যাওয়ার সময়, ফুচকা খাইছে এখানে যাওয়ার সময় হয়ে গেছে। তো ও বলতেছে যে তখন অনেক রোদ ছিল, ভিডিও টিডিও ছবি ওইরকম মানে ও তুলতে পারে না কি যেন একটা বললো, যে অনেক রোদ ছিল এটাই বললো আর কি। এখন সন্ধ্যা হয়ে গেছে তো প্রায়, পরে প্রমা বলতেছে এখন ছবি টবিগুলো ভিডিওগুলো সুন্দর হবে আর শান্তি পাবি। তো যাই হোক, তো এই তো তাও ভিডিও করলাম, ছবি টবি তুললাম, কিন্তু আমার কাছে মনে হইতেছিল যে রোদে আসলেই মনে হয় ভালো হতো, আর একটু আগে আসলে তাইলে এখানে ছবি টবিগুলা ভিডিওগুলো আরও অনেক সুন্দর হইতো। আর প্রমাদ গুলুপদ্মচারী কুল থেকে নামাই নেই, তার কুলেই রাখছে। আমরা যে একাডেমি থেকে শিশু পার্কে গেছি, তো যাওয়ার সময় আমরা অটো দিয়ে গেছি, তো অটোতেও প্রমাই কুলে রাখছিল পদ্মচারে, ও আর ওর কুল থেকে নামায় নেয়। তো পৌর শিশু পার্কটাও অনেক সুন্দর, ওইরকমভাবে সবটা পুরাটা ঘুরি নাই, মানে একটু একটু জায়গা বাকিও ছিল, কিন্তু দূর থেকে যা যা দেখছি অনেক সুন্দর, ভালো লাগছে। আর অনেক বড়, আর অনেক ভিড়ও ছিল, যেহেতু ঈদ, তো ঈদের জন্য ভিড়ও ছিল। আর পদ্মচাকে নিয়ে এখন আমি একটু ভিডিও করতেছি, এত মিষ্টি আসে আমার চুলে ধরে রাখে। আর এই যে এই ভিডিওগুলো হচ্ছে প্রমা করছে, প্রমা সরকার প্রজ্ঞা। তারপর আমি তখন কইছিলাম আমি জানি না, সে আমার একটু ভিডিও করে না, সে আশেপাশে সব করছে কিন্তু সে আমারে করে না। যাই হোক, এই যে অবশেষে দেখা যায় সে আমাকেও একটু করছে। আমি এখানে বসেছিলাম, এখানে অন্ধকার হয়ে গেছিলো, যদি আলো থাকতো তাইলে ভিডিওগুলো সুন্দর হইতো আর কি, ছবি টবিগুলো। ব্যাপার না, প্রথমবার গেছি, আবার দেখি কালী পূজাতে যাইতে পারি, ইচ্ছা আছে যদি সময় সুযোগ হয় তাহলে কালী পূজাতে যাব, কারণ মোহনগঞ্জের কালী পূজাও আমি কোনো দিনই দেখি নাই। তো এখন তো আমার যাওয়ার জায়গা হয়েছে, আমার হাজব্যান্ডের যদি সময় সুযোগ ছুটি হয় তাহলে যাব কালী পূজাতে। তো তারপর আমরা আইসক্রিম খাইছি, তারপর হচ্ছে বড়ই খাইছি, তারপর পানও খাইছিলাম। সব কিছু তো আর রেকর্ড করা হয়েছে না, যতটুকু পারছি রেকর্ড করছি। বড়ই বলতে বড়ের আচার, এটার আমি বার্মিস আচার ভাবছিলাম, পরে গিয়া দেখি যে বার্মিস ওই রকম না, আগে আমরা যে বার্মিসগুলো খাইতাম ওই রকম টেস্ট না, তেমন একটা ভালো লাগে না, বিশ্রী লাগছে। যাই হোক, তো তারপরে এখানে দুলনা ছিল, প্রমসরকার প্রজ্ঞা দুলনাতে দুলছে, দিদিও দুলনাতে দুলছে, তারপরে এখন আমিও দুলনাতে দুলতেছি, অনেক ভালো লাগতেছিল। তো এইখানে কিছুদিন আগে আবার দিদিদের বাড়ির কাছাকাছি, তো দিদিরা প্রায় ঘুরতে যায় আর কি। তো দিদিও নাকি এখানে এসে দুলনাতে দুলে, দিদিরও অনেক ভালো লাগে। তো প্রথমে দিদি দুলছে, দিদি দুলার পরে আর কি প্রমা দুলছে, এখন হচ্ছে আমি দুলতেছি, অনেক ভালো লাগতেছিল। তো আমি দুলার পরে মানে আমি দুলনা থেকে নামার পরে প্রমা আবার দুলছে, সে বলতেছে যে আমি আবার উঠবো। অনেক 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 ভালো লাগছে দুলনাতে দুইলা, আমার মন যেতেছিল থাকি। আর আমি আবার একটু উল্টায় পাল্টায় যাইতেছিলাম, এদিক সেদিক হইতেছিলাম, আবার একটু ভয়ও পাইতেছিলাম। তো প্রথমে একটু ব্যালেন্স করতে অসুবিধা হইতেছিল, প্লাস্টিকের তো আমি আবার মানে পিছলায় যাইতেছিলাম, বাম পাশ ডান পাশ করতেছিলাম। যাই হোক, তো তারপর প্রমাণে চলে যায় ভাড়াটা, আমরা আইসাপুরি দিদির বাড়িতে আসার পরে ফ্রেশ ট্রেশ হয়েছে, আর এখন পদ্মচারে নিয়ে শুয়ে আসি। এইটাই পদ্মজার সাথে এইবারের মতো লাস্ট ক্লিপ ছিল আমার, পরে আর পদ্মজার সাথে কোনো ক্লিপ নেওয়া হয়েছে না। তো মোবাইল যে এত মজা, এটা পদ্মজারে না দেখলে জানা যাইতো না। এটা তার ছোটো মামার মোবাইল, মানে আমার হাজব্যান্ড হচ্ছে তার ছোটো মামার আগে। তো ছোটো মামার মোবাইল সে এটা খাইতেছে, আমার ফোন ধরলেও সে ফোন খায় মুখে নেয়, মানে মোবাইল এত মজা, এটা একমাত্র পদ্মজারে দেখলে জানা যাবে মোবাইল খুব এত টেস্টি। তো
তো যাই হোক, ভালো ছিল আমার এই সফরটা, মানে বিশেষ করে দিদির বাড়ি থেকে আমার অনেক 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 ভালো লাগছে। আর এই ব্লগটা আমি এখানে শেষ করে দিয়েছি। সবাই পদ্মাজের জন্য প্রে করবেন, ওর জন্য ভালো থাকে। টাটা।